প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 6 এর লেসন 6 নিয়ে। এখানে অ্যানাউন্সমেন্টস অন বোর্ড 2 অর্থাৎ বিমানের অভ্যন্তরে ঘোষণা 2। এখানে আমাদের কিছু কিওয়ার্ডস দেওয়া আছে, মূল শব্দগুলো। এই মূল শব্দগুলো দেখব। এখানে আমাদের দেওয়া আছে এক্সিট। এক্সিট মানে হচ্ছে বাহির বা প্রস্থান করা। লোকেট, লোকেট মানে স্থান। মনিটরড, মনিটরড মানে হচ্ছে পর্যবেক্ষণ করা। অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সাহায্য, সাহায্য সহযোগিতা করা। সিকিউর, সিকিউর মানে নিশ্চিত করা বা নিরাপত্তা। অ্যাসিউম, অ্যাসিউম, অ্যাসিউম মানে হচ্ছে ধারণ করা, ধারণ করা অথবা অনুমান করা। বেকিং পজিশন অর্থাৎ বলদায়ক অবস্থান। পুশ, পুশ মানে হচ্ছে থলে। ফার্মলি, ফার্মলি মানে হচ্ছে দৃঢ়ভাবে। আর টার্বুলেন্স, টার্বুলেন্স মানে হচ্ছে উদ্দামতা। এই ছিল হচ্ছে আমাদের কিওয়ার্ড, মূল শব্দগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কাইন্ডলি এগুলো একটু খাতার মধ্যে কিংবা বইয়ের মধ্যেই লিখে নিবে। আমরা তারপরে দেখতে পাচ্ছি এ নাম্বারে লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। অ্যান্ড এবং টক অ্যাবাউট এবং কথা বলো। হোয়াট দ্য কেবিন ক্রিউ, কেবিন ক্রিউ সদস্য ইজ ডুইং কি করছে। অ্যান্ড এবং হোয়াই শি ইজ ডুইং এবং কেন সেটি করছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন কেবিন ক্রু সদস্য, সে হাত পা নাড়িয়ে কিছু একটা বলছে এবং কিছু একটা দেখাচ্ছে। সে কি দেখাচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদেরকে আলোচনা করতে বলেছে। তো আমরা এখন সে বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এখানে বলেছে হচ্ছে যে সে কি করছে, তাহলে এখানে আমরা বলতে পারি দা কেবিন ক্রু ইজ শুইং, কেবিন ক্রু সদস্য দেখাচ্ছে হাউ টু ইউজ দা সিট বেল্ট, কিভাবে সিট বেল্ট বাঁধতে হয় সে সেই জিনিসটি দেখাচ্ছে। অক্সিজেন মাস্ক, অক্সিজেন মাস্ক কিভাবে পড়তে হয় সেটা দেখাচ্ছে। অ্যান্ড এবং লাইফ জ্যাকেট, কিভাবে জীবন রক্ষাকারী যে জ্যাকেট আছে সেটা পড়তে হয়। শি ইজ ওয়াকিং ইন দা আইলস, সে বিমানের অভ্যন্তরে হেঁটে দেখাচ্ছে। অ্যান্ড এবং সুইং হ্যান্ড সাইন এবং হাতের যে চিহ্ন বা প্রতীক আছে হাত নেড়ে চেড়ে সেটা বোঝানোর চেষ্টা করছে। শি ইজ ডুইং দিস, সেগুলো করছে। টু হেল্প অল প্যাসেঞ্জার্স, সমস্ত যাত্রীদের সহায়তা করতে। আন্ডারস্ট্যান্ড, বোঝাতে। হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ অ্যান ইমার্জেন্সি, অর্থাৎ জরুরি অবস্থায় তাদের কি করতে হবে সেই জিনিসগুলো তাদের বুঝিয়ে সাহায্য করছে। এই ছিল হচ্ছে আমাদের এ নাম্বার। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 4টি প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ আমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্ন উত্তরে। আমাদের 1 নাম্বার প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট, অর্থাৎ এই ঘোষণাটি কি সম্পর্কে ছিল। তো উত্তর হচ্ছে দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট সেফটি, অর্থাৎ ঘোষণাটি ছিল নিরাপত্তাজনিত ব্যাপারে। 2 নম্বর প্রশ্নে বলেছে হাউ মেনি টাইমস, কতবার। হ্যাজ দ্য ওয়ার্ড বেল, অর্থাৎ এই বেল শব্দটা কতবার ব্যবহার করা হয়েছে। বিন সেট ইন দ্য অ্যানাউন্সমেন্ট, ঘোষণায় এই বেল শব্দটা কতবার বলা হয়েছে। তো অ্যান্সার হচ্ছে দ্য ওয়ার্ড বেল, বেল শব্দটি হ্যাজ বিন সেট বলা হয়েছে ইন দ্য অ্যানাউন্সমেন্ট ফর 4 টাইম, 4 বার, অর্থাৎ ঘোষণায় 4 বার এই বেলের কথা বলা হয়েছে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হোয়াট উইল ইউ ডু, অর্থাৎ তুমি কি করবে। টু ফাস্টেন ইউর সিট বেল্ট, অর্থাৎ সিট বেল্ট বাঁধতে তুমি কি করবে। তো আমাদের উত্তর হচ্ছে টু ফাস্টেন মাই সিট বেল্ট, আমার সিট বেল্ট দ্রুত বাঁধতে। আই উইল ইনসার্ট, আমি ঢুকাবো। দ্য মেটাল ফিটিংস, অর্থাৎ ধাতব যে পদার্থ। ওয়ান ইনটু দ্য অ্যানাদার, অর্থাৎ দুই পাশে যে ধাতব মেটাল আছে তা এক পাশের সাথে আরেক পাশ আমি ঢুকিয়ে দিব, তাহলে সিট বেল্ট বাঁধা হয়ে যাবে। 4 নম্বরে বলেছে হোয়াট উইল ইউ ডু, অর্থাৎ তুমি কি করবে। টু আনফাস্টেন ইউর সিট বেল্ট, অর্থাৎ তোমার সিট বেল্ট খোলার জন্য তুমি কি করবে। তো অ্যান্সার হচ্ছে টু আনফাস্টেন মাই সিট বেল্ট, আমার সিট বেল্ট খোলার জন্য। আই উইল লিফট দ্য আপার পজিশন, অর্থাৎ আমি উপরের যে অংশ আছে সেটাকে উপরে তুলে দিব। অফ দ্য মেটাল, অর্থাৎ ধাতব পদার্থের যে অংশ আছে সেই অংশটা আমি উপরের দিকে উঠিয়ে দিব, তাহলে সেটা খুলে যাবে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। এ পর্যায়ে আমরা আলোচনা করব সি নাম্বার নিয়ে। এখানে সি নাম্বারে বলা আছে রিড দ্য টেক্সট সাইলেন্টলি, অর্থাৎ নীরবে টেক্সটটি পড়ো। অ্যান্ড এবং ডু দ্য
এক্সারসাইজ এবং অনুশীলন করো গিভেন ইন সেকশন ডি অ্যান্ড ই, অর্থাৎ ডি এবং ই সেকশনে বিভাগে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো অনুশীলন করো। আমাদের নিচে এই যে এখানে ডি কলাম দেখতে পাচ্ছি এবং ই নাম্বারে আমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার দেখতে পাচ্ছি। আমরা এগুলোর প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকো। এখন আমরা প্যাসেজটি পড়ব। প্রথমে অক্সিজেন and the air pressure, অক্সিজেন এবং বায়ুর চাপ আর অলওয়েজ বিং মনিটর, সব সময় পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে মনিটর শব্দের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা। ইন দ্য ইভেন্ট অফ এ ল্যাক অফ অক্সিজেন, অর্থাৎ যখনই অক্সিজেনের অভাব হবে, অ্যান অক্সিজেন মাস্ক, একটি অক্সিজেনের মুখোশ, উইল অটোমেটিক্যালি অ্যাপিয়ার, অর্থাৎ অটোমেটিক্যালি মানে আপনা আপনি সামনে চলে আসবে, ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সামনে। পুল, পুল মানে টানুন, দ্য মাস্ক মুখোশটি টানুন, টুয়ার্ডস ইউ আপনার দিকে, এন্ড প্লেস ইট ফার্মলি, এখানে প্লেস মানে হচ্ছে বসানো, ইট মানে এটি, ফার্মলি মানে দৃঢ়ভাবে এটি বসা, অর্থাৎ আমাদের সামনে একটি মাস্ক চলে আসবে, মাস্কটি ধরে টান দিয়ে আমাদের মুখে বসাতে হবে, এটাই বলেছে প্লেস ইট ফার্মলি, দৃঢ়ভাবে এটি বসান, ওভার ইউর নোজ এন্ড মাউথ, অর্থাৎ নাক মুখের উপরে। সিকিউর দ্য ইলাস্টিক ব্যান্ড, অর্থাৎ সিকিউর নিশ্চিত হন, সিকিউর শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত হওয়া, নিশ্চিত হন, দ্য ইলাস্টিক ব্যান্ড, ইলাস্টিক মানে হচ্ছে এখানে নরম যে ফিতা আছে সেটির কথা বলা হয়েছে, অর্থাৎ নরম ফিতাটি নিশ্চিত করেন, বিহাইন্ড ইউর হেড, আপনার মাথার পেছনে গেছে বা মাথার পেছনে রয়েছে, অ্যান্ড এবং ব্রেথ নরমালি, এবং স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন। ইফ ইউ আর ট্রাভেলিং, যদি আপনি ভ্রমণ করেন, উইথ এ চাইল্ড, একজন বাচ্চার সাথে, অর অথবা সামওয়ান হু রিকোয়ার অ্যাসিস্ট্যান্স, এমন কারো সাথে যার সাহায্য প্রয়োজন, সিকিউর ইউর মার্কস ফার্স্ট, প্রথমে আপনার মার্কসটি নিশ্চিত করুন, অ্যান্ড এবং দেন অ্যাসিস্ট দ্য আদার পারসন, তারপর অন্য ব্যক্তিকে সহায়তা করুন। কিপ ইউর মার্কস অন, আপনার মার্কসটি পরে থাকুন, আনটিল যতক্ষণ না পর্যন্ত এ ইউনিফর্মড ক্রিউ মেম্বার, একজন পোশাকধারী ক্রিউ সদস্য, অ্যাডভাইস ইউ টু রিমুভ ইট, অর্থাৎ আপনাকে এটি খোলার জন্য না বলবে, অর্থাৎ একজন ক্রিউ মেম্বার আসবে এবং এটা আপনাকে খুলতে বলবে, যতক্ষণ এটা না বলবে ততক্ষণ আপনি মার্কসটি পরে থাকুন। ইন দ্য ইভেন্ট অফ অ্যান ইমার্জেন্সি, জরুরি মুহূর্তে, প্লিজ দয়া করে, অ্যাসিউর ধারণ করুন, দ্য বেকিং পজিশন বলদায়ক অবস্থান, দ্যাট ইজ সেটা হলো, লেন্ড ফরওয়ার্ড ইউর হ্যান্ডস, অর্থাৎ আপনার হাত প্রসারিত করুন, বাড়িয়ে দিন, অন টপ অফ ইউর হেড, আপনার মাথা পর্যন্ত, অ্যান্ড ইউর ইলবো, আপনার কনুই, এগেনস্ট ইউর থাই, আপনার উরুর উপরে রাখুন, ইনশিওর নিশ্চিত করুন, ইউর ফিট আপনার পা, আর ফ্ল্যাট অন দা ফ্লোর, অর্থাৎ ফ্লোরে বা মেঝে সমানভাবে রয়েছে, এই বিষয়টা আপনার পা মেঝে সমানভাবে আছে সেই বিষয়টা নিশ্চিত করুন। এ লাইফ বেস্ট, অর্থাৎ এ লাইফ বেস্ট মানে একটি জীবন রক্ষাকারী পোশাক, যেটা আমরা প্যারাশুট বলি, ইজ লোকেটেড অবস্থিত, ইন এ পোস্ট একটা থলের মধ্যে, তার মানে এখানে পোস্ট শব্দের অর্থ হচ্ছে থলে, কারণ সে একটি জীবন রক্ষাকারী পোশাক, ইন এ পোস্ট একটা থলের মধ্যে রয়েছে, আন্ডার ইউর সিট আপনার সিটের নিচে, অর অথবা বিটুইন দ্য আর্মসাইড আপনার দুই বাহুর নিচে, হোয়েন যখন, ইনস্ট্রাক্ট নির্দেশনা দেওয়া হবে, টু ডু সো এটা করতে, ওপেন দ্য প্লাস্টিক পোস্ট প্লাস্টিকের ব্যাগটি খুলেন, অ্যান্ড এবং রিমুভ দ্য বাস্ট এবং জীবন রক্ষাকারী পোশাকটি বাহির করেন, স্লিপ ইট ইউর ওভার ইউর হেড এটি আপনার মাথার উপর দিয়ে ঢোকান, পাস দ্য স্ট্রাপস অ্যারাউন্ড ইউর ওয়েস্ট অর্থাৎ কোমরের পেছন দিয়ে রশি ঘুরিয়ে আনুন, অ্যান্ড অ্যাডজাস্ট ইট দ্য ফ্রন্ট এবং এটি সামনে বাঁধুন, তার মানে আমাদের কোমরের পেছন থেকে ঘুরে সামনে আনতে বলেছে এবং আমাদের সামনে অর্থাৎ পেটের সামনে বাঁধতে বলেছে। টু ইনফ্লাট দ্য বাস্ট অর্থাৎ ইনফ্লাট শব্দের অর্থ হচ্ছে এনে প্রসারিত করা, ছড়িয়ে দেয়া, অর্থাৎ বেস্ট মানে হচ্ছে পোশাকটি অর্থাৎ জীবন রক্ষাকারী পোশাকটি ছড়াতে, পুল টানুন, ফার্মলি দৃঢ়ভাবে, অন দা রেড কোট মানে লাল রশিটি, অর্থাৎ প্যারাশুট টা ফুলানোর জন্য লাল রশি শক্ত করে টান দিতে হবে, বিফোর ইউ লিভ দ্য এয়ারক্রাফট অর্থাৎ বিমানটি ত্যাগ করার পূর্বে, ইউ রিমাইন্ড উই রিমাইন্ড ইউ আমরা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, দ্যাট যে দিস ইজ এ নন স্মোকিং ফ্লাইট এটি একটি অধূমপানী
অধূমপায়ী